নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ বেগুনের এমন একটা রেসিপি শেয়ার করব যেটা কিনা রুটি, লুচি, পরোটা এগুলোর সাথে দারুণ লাগবে। রোজই একরকম বেগুনের পদ খেতে খেতে যদি বোর হয়ে যান, তাহলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। খুবই ভালো লাগবে আর একদম ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি, বানানোটা খুব ইজি, বেশি আপনার ঝামেলার ব্যাপার নেই। রেসিপিটা স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু অনেকটাই মিস হয়ে যাবে। আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে বেগুন। এখানে আমি একটা বেগুন নিয়েছি। বেগুনটা একটু বড় বড় টুকরো করে নিয়েছি। এরকম বড় বড় টুকরো করে নেবেন। বেগুনের মধ্যে সবার আগে আমি হলুদ মাখিয়ে নিচ্ছি, আর তারই সাথে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে বেগুনটা 2-4 মিনিট আমি রাখবো। এতে বেগুনটা একটু সফট হয়ে যাবে আর বেগুনের ভেতরে নুন হলুদ এগুলো ভালোভাবে ঢুকে যাবে। 2-4 মিনিট পর ফিরে আসছি। এবার এক এক করে এর মধ্যে মশলা মেশাবো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাঁচা লঙ্কা আর 1/2 চা চামচ আদা বাটা। আদা কাঁচা লঙ্কার গন্ধটা এর মধ্যে দারুণ লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনেগার, 1 চা চামচ টমেটো সস, 1 চা চামচ চিলি সস, 1 চা চামচ সয়া সস, আর দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি। এবার দিয়ে দিচ্ছি 4টে রসুনের পেস্ট। সব কিছু একসঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এটা 10-15 মিনিট আমি রেস্ট দেব। এই যে মশলা ও সস আমি মাখালাম, যাতে বেগুনের ভেতরে খুব ভালোভাবে ঢুকে যায়, এর জন্য 10 মিনিট রেস্ট দিলেই এটা হয়ে যাবে। আজকে রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন, সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। 10 মিনিট পর ফিরে এলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। বেগুনের মধ্যে যে জুসটা লেগেছিল, সেই জুসেতে এই কর্নফ্লাওয়ারটা বেগুনের গায়ে ভালোভাবে কোট হয়ে যাবে। ভাজার ঠিক আগেই এটা আপনারা মাখিয়ে নেবেন। এটা মাখিয়ে রেস্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন দেখুন বেগুনের গায়ে সুন্দরভাবে মশলাগুলো সেট হয়ে গেছে। রান্নাটা আমি সাদা তেলে করব। তেলটা আমি বেশি পরিমাণেই দিয়েছি। তেলটা এখন আমি খুব ভালো করে গরম করে নেব। হাই ফ্লেমে এখন বেগুনের টুকরোগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নেব। যতক্ষণ না এর মধ্যে লালচে কালার আসছে ততক্ষণ পর্যন্ত এগুলোকে ভাজবো। আর এগুলো ভাজার সময় একটা একটা করে আমি তেলের মধ্যে দিয়েছি, যাতে একটার গায়ে আরেকটা না লেগে থাকে। বেগুন ভাজতে ভাজতে কিন্তু একদম সফট হয়ে যাবে, তার কারণ বেগুন খুবই নরম জিনিস। হাই ফ্লেমেই এটা ভাজতে হবে, তাহলে বেগুন বেশি তেল টানবে না। এখানে আমি বেশি তেল দিয়েই ভাজছি। যে তেলটা পড়ে থাকবে সেই তেলটার থেকে আমি তেল কমিয়ে নেব। সব তেল রান্নায় ব্যবহার করব না। আর এগুলো একটুখানি স্টিকি মনে হবে, কিন্তু আপনারা একটু খুন্তি দিয়ে ছাড়িয়ে নেবেন। ভাজতে ভাজতে দেখুন বেগুনের মধ্যে সুন্দর লালচে কালার এসছে। এরকম অবস্থায় বেগুনগুলো আমি তেলের থেকে তুলে নেব, আর বাকি যে তেলটা আছে সেই তেলে বাকি বেগুনগুলো ভেজে নেব। এই বেগুন ভাজাগুলো দিয়ে কিন্তু ডাল ভাতের সাথেও খুব ভালো লাগবে। বেগুনগুলো একদম সফট, কিন্তু বাইরে একটা হালকা কোটিং আছে। তেলটা কমিয়ে নিয়েছি। এর মধ্যে 4টে রসুনের পেস্ট দিয়ে দিলাম। আজকের রান্নায় আমি একটু পেঁয়াজ রসুন ব্যবহার করছি। এবার দিয়ে দিচ্ছি 8-10টা গোলমরিচের গুঁড়ো। এটা আধা গুঁড়ো করে নিয়েছি তেলের মধ্যে। এখন আমি এটা কম আঁচে নেড়েছি। এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে 2টো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। হাই ফ্লেমে পেঁয়াজটা আমি তেলের মধ্যে নাড়াচাড়া করব, আর পেঁয়াজটা স্বচ্ছ হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। পেঁয়াজটা স্বচ্ছ হয়ে যাওয়ার পর একটা ক্যাপসিকামের কুচি আমি দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বাড়িয়েই রেখেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কালারটা খুব সুন্দর হবে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখানে আমি নুনের পরিমাণ খুব কমই ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। তেলের মধ্যে কয়েক সেকেন্ড আমি এটা নাড়াচাড়া করব। এবার এক এক করে সস ব্যবহার করব। 1 চা চামচ চিলি সস দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 চা চামচ টমেটো সস,
1 চা চামচ সয়া সস, আর দিচ্ছি হাফ চা চামচ ভিনিগার। সমস্ত সস দিয়ে তেলের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা একটুখানি কষিয়ে নেওয়ার পর এর মধ্যে 1 চা চামচ কর্নফ্লাওয়ার সামান্য জলে গুলে অ্যাড করে দিলাম। জলের পরিমাণ আমি এখানে খুব কমই ব্যবহার করেছি, কারণ আমি এই রান্নাটা ঝোল ঝোল করবো না, একদম গা মাখা মাখা যাতে হয়। দেখুন ভালোভাবে ফুটে ওঠার পর এবার বেগুনগুলো আমি গ্রেভিতে দিয়ে দিলাম। আর বেগুনগুলো দেওয়ার পর আমি কিন্তু খুব বেশি ফোটাবো না, জাস্ট এটা একটুখানি নাড়াচাড়া করব বেগুনের গায়ে, যাতে এই সমস্ত মশলা জুসটা ভালোভাবে লেগে যায়। এরকম ঝোল ঝোল করলে এই রান্নাটা কিন্তু ভালো লাগবে না, এটা ঠান্ডা হলে আরও গায়ে মাখা হয়ে যাবে। রেডি হয়ে গেল চিলি বেগুন, খুবই টেস্টি। একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। রুটি, লুচি, পরোটার সাথে এটা সার্ভ করুন, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।